হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করি অনেক ভালো। আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পড়লে পড়া 100% মনে রাখা যায়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা এখনও পড়াশোনা করছি, এমনকি শতকরা 80% স্টুডেন্টের মধ্যে একটি প্রশ্ন কাজ করে যে পড়া মনে থাকে না। অনেকেই প্রায় 2 থেকে 3 ঘন্টা একটানা পড়াশোনা করে, প্রতিদিন 5-6 ঘন্টা 7-8 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু পড়া মনে থাকে না। স্কুলে প্রায় 5-6 ঘন্টা ওদের কেটে যায় পড়াশোনার মাধ্যমে, কিন্তু তাদের পড়া মনে থাকে না। আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব, যে টিপসটি অনুসরণ করলে আপনাদের পড়া 100% মনে থাকবে। চলুন শুরু করা যাক। পড়া মনে রাখার গোপন কৌশল। আমরা যারা এখনও লেখাপড়া করি বা আমরা যারা ছাত্রছাত্রীদের পড়াই, বা ছোট ভাই বোন বা নিজের ছেলে মেয়ে বা বন্ধুবান্ধব, যাদের মুখে আমরা প্রতিনিয়ত শুনি যে আসলে আমরা পড়ালেখা করি কিন্তু পড়া মনে থাকে না। দেখা গেছে অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রছাত্রী বা অনেকেই দিনে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে, বা স্কুলে তাদের 2 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত হয়, কিন্তু বাসায় মনোযোগ সহকারে না পড়লে পরীক্ষায় সে ভালো রেজাল্ট করতে পারে না। পড়া মনে রাখার গোপন কিছু কৌশল বা কিভাবে পড়লে পড়া মনে থাকে, এই জিনিসটা যদি আয়ত্ত করা যায় তাহলে অল্প পড়েই বেশি পড়া মনে রাখা সম্ভব। চলুন দেখে নিই। লেখাপড়া, পড়ালেখা। আমরা অনেকেই এই জিনিসটাকে লেখাপড়া বলি, আবার অনেকেই পড়ালেখা বলি। আসলে শব্দটি হচ্ছে লেখাপড়া, পড়ালেখা নয়। লেখাপড়া হচ্ছে মূল শব্দ, তার মানে লেখাপড়া শব্দ থেকে যদি আমরা ভেঙে পড়ি, লেখা যোগ পড়া কি হচ্ছে? লেখা যোগ পড়া, অর্থাৎ আগে লেখা তারপর পড়া। তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর আগে লিখে তারপর পড়া। মূল পয়েন্টটি হচ্ছে তাত্ত্বিক যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো তথ্য নির্ভর, যেগুলোকে আসলে নিজের মতো করে লেখা যায় না, ওই প্রশ্নগুলো আয়ত্ত করার জন্য প্রথমে লিখতে হবে, তারপর পড়তে হবে। অর্থাৎ তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর আগে লিখে তারপর পড়া। পড়া কিভাবে পড়তে হয়? উত্তর: চোখ, আঙুল, মন একসাথে। অর্থাৎ আপনি যদি আপনার চোখ, আঙুল এবং মন তিনটি জিনিস একসাথে রেখে পড়েন, আসলে তিনটি জিনিস আমরা একসাথে কিভাবে রাখবো? চোখ, মনে করুন আপনি কোনো ঘরের দরজা লাগিয়ে বসে আছেন, এখন একটি লোক আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে চাচ্ছে। আপনি যদি ঠিকমতো দরজা তাকে খুলে না দেন, তাহলে সে কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না। আর আপনি দরজাটা সুন্দরভাবে খুলে দেন, তাহলে সে কিন্তু অনায়াসেই ঘরে প্রবেশ করতে পারবে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু আয়ত্ত করতে চান, তাহলে চোখ দিয়ে সেগুলো ভালো করে দেখে তারপর পড়তে হবে। আঙুল, আমরা চোখকে ঠিক রাখার জন্য অবশ্যই আঙুলটাকে ঠিক রাখতে হবে। এখন আমি যদি এই লাইনটুকু এভাবে পড়ি যে তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর, কিন্তু এভাবে না পড়ে যদি আমি কোনো আঙুল বা আঙুলের বিকল্প হিসাবে অন্য কিছু ব্যবহার করি, যেমন আঙুলের বিকল্প হিসাবে আমি কলম ব্যবহার করলাম বা আঙুল ব্যবহার করলাম, এভাবে বললাম যে তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর আগে লিখে তারপর পড়া। এবং আঙুলকে ঠিক রাখার জন্য মন প্রয়োজন। অর্থাৎ যখন আপনি আঙুল প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আঙুলটা ঠিক রাখবেন, তখন আপনার চোখ এখানে 100% ঠিক করতে হবে, এবং অটোমেটিক্যালি আপনার মন একত্রিত এখানে ঠিক হয়ে যাবে। যেমন তাত্ত্বিক প্রশ্নগুলোর উত্তর আগে লিখে তারপর পড়া। কিভাবে পড়তে হয়? উত্তর: চোখ, আঙুল, মন একসাথে। অর্থাৎ চোখ, আঙুল, মন এই তিনটি জিনিস একসাথে করে যখন আমরা পড়ব, তখন ওই পড়াটা 100% মনে থাকবে। এভাবে পড়ার পর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেগুলো হচ্ছে মূল শব্দগুলো হাইলাইট করা। আমরা একটি পেজ বা একটি পৃষ্ঠা পড়ার পর অবশ্যই আমরা মূল শব্দগুলো হাইলাইট করে ফেলব। আমরা হাইলাইটার পেন ব্যবহার করতে পারি। হলুদ কালার হাইলাইটার পেন পাওয়া যায়, সবুজ কালার হাইলাইটার পেন পাওয়া যায়, বা রেড কালার, লাল কালার হাইলাইটার পেন পাওয়া যায়। এগুলো আমরা ব্যবহার করতে পারি। একটানা 25 মিনিটের বেশি না পড়া। অর্থাৎ অনেকেই টানা 2 ঘন্টা পড়ে নিজেকে বিরক্ত বোধ করে, কিন্তু না, আমরা কি করব? 25 মিনিট পড়ে 25 মিনিট পর অন্তত 5 মিনিটের বিরতি নেওয়া। অর্থাৎ 25 মিনিট পর পর অন্তত 5 মিনিট করে আমরা বিরতি নেব, পড়া শেষ করে আবার লেখা। অর্থাৎ মূল শব্দগুলো হাইলাইট করা, একটানা 25 মিনিটের বেশি না পড়া, 25 মিনিট পর পর অন্তত 5 মিনিটের বিরতি নেওয়া, পড়া শেষ করে আবার লেখা। এভাবে পড়লে পড়া মনে থাকবেই ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।